হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন আপনারা? আশা করি ভালোই আছেন। আজকে আপনার জন্য নতুন আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের ভিডিওতে আপনাদের দেখাবো আপনারা কিভাবে জাতীয় বিশ্ববিদ্যালয়ে স্নাতক পাস প্রাইভেট সার্টিফিকেট কোর্স সম্পর্কে। যারা প্রাইভেট ডিগ্রি পড়তে চাচ্ছেন তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটি। অনেকে জিজ্ঞেস করেন প্রাইভেট কোর্স কি, কিভাবে করব, এর উপকারিতা কি। সো তাদের জন্য আপনারা অনেকেই আছেন যে জাতীয় বিশ্ববিদ্যালয় আন্ডারে পড়তে যাচ্ছেন ডিগ্রি, কিন্তু পড়তে পারতেছেন না রেগুলার বলতে গেলে যারা হচ্ছে কি এইচএসসি পাস করে তাদের যারা এর জন্য, কিন্তু আবার অনেকে আছে উন্মুক্ত থেকে পাস করেন, ঠিক আছে, ও লেভেল থেকে পাস করেন, এবং অনেকের গ্যাপ হয়ে গিয়েছে, তারাও রেগুলার করতে পারতেছেন না। এই জন্য মূলত এই প্রাইভেট কোর্সটি তাদের জন্য। যারা মনে করেন যে 1 বছর 2 বছর গ্যাপ হয়ে গেছে তারা রেগুলার ভর্তি হতে পারে, কিন্তু যারা 5 বছর গ্যাপ 10 বছর গ্যাপ তারা কিন্তু প্রাইভেট ছাড়া রেগুলারে ভর্তি হতে পারে না। সেই জন্য যারা পড়তে যাচ্ছে 5 বছর গ্যাপ, 3 বছর গ্যাপ, 4 বছর গ্যাপ, এদের জন্য এই প্রাইভেট কোর্সটি, ঠিক আছে। সো দেখেন, জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত নির্বাচিত কলেজ সময় 2024 সালে স্নাতক পাস প্রাইভেট সার্টিফিকেট কোর্সে অনলাইন রেজিস্ট্রেশন আবেদন 26 ফেব্রুয়ারি 2025 তারিখ বিকাল 4টা থেকে শুরু হয়ে 16 মার্চ 2025 তারিখ রাত 12টা পর্যন্ত চলবে, ঠিক আছে। সো আর মাত্র 4 দিন বাকি আছে। আপনারা অবশ্যই এই কোর্সটি করতে চাইলে দ্রুত আবেদন করে ফেলবেন। দেখেন, যা বাংলাদেশ শিক্ষিত বোর্ড উন্মুক্ত বিশ্ববিদ্যালয়তে 22 সালে এইচএসসি পরীক্ষায় 74 বিষয় সহ ন্যূনতম 2 পয়েন্ট পেয়েছে, তাদের জন্য এই আবেদনটি করতে পারবেন। এবং ও লেভেল আছে, দেখেন, তারাও করতে পারবেন। এখানে অনেক নির্দেশনা দিয়েছে, এবং অনেকের তথ্য ডাইরেক্ট সাবমিট দিলে আসতেছে না, তাদের কি করতে হবে, ব্ল্যাঙ্ক ডাটা এন্ট্রি থেকে করতে হবে। যেমন আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের। অনেকে আছেন যারা সরাসরি রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার দিলে আসতেছে না, তারা কিন্তু এই প্রাইভেট কোর্সটি করার জন্য আপনারা এই যে ব্ল্যাঙ্ক ডাটা এন্ট্রি ডিগ্রি প্রাইভেট, এখান থেকে আগে এই তথ্য দিয়ে ইনপুট করতে হবে। ইনপুট করার পরে কিন্তু আপনাদের তথ্যটি সার্ভারে জমা দিলে তারপরে আপনারা এই আবেদনটি করতে পারবেন, ঠিক আছে। এবং আরও ডিটেল দেখেন কি কি লাগবে। এখানে বলছে ছবি লাগবে 120 বাই 150 পিক্সেলের ছবি স্ক্যান করে দিতে হবে, ঠিক আছে। তারপরে A4 সাইজের একটি প্রিন্ট নেবেন, সেটি নিয়ে যে কলেজে আপনি দিতে যাচ্ছেন সেই কলেজে জমা দিবেন। এটি কিন্তু 26/2 থেকে 16/3/2025 পর্যন্ত চলবে। এরপরে কিন্তু আর আবেদন করতে পারবেন না, ডেটও বাড়াবে না। সো সবাই এর ভিতরে আবেদনটি করে ফেলবেন। আর বিএ পাশে দেখেন কি কি সাবজেক্ট আছে, এখানে দেওয়া আছে। বিএসএস পাশে এখানেও কি কি সাবজেক্ট দেওয়া আছে। বিবিএস পাস মানে যারা কমার্সে, তাদের জন্য সাবজেক্ট হিসাব বিজ্ঞান ও ব্যবস্থাপনা, ফিনান্স, ব্যাংকিং, মার্কেটিং, অর্থনীতি, যে কোনো একটি নিতে হবে। সো শিক্ষার্থীবৃন্দ, এই ছিল হচ্ছে কি আজকে ভিডিওটি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো দিন। আল্লাহ হাফেজ।